আল্লাহ। গতকালকার আলোচনা ছিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যাকে হাকিম ওয়াল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত বলা হয়তো। এই ভারত উপমহাদেশে মুসলিম এবং ইসলামের অনেক বড় খিদমত করে গেছেন। মুসলিম মনীষীদের মধ্যে অন্যতম একজন। উনি বলছিলেন, আল ইলমু ইলমুল আহওয়াল। আমরা ইলম বলতে বুঝি কি? কোরআনের অর্থ জানা, হাদিসের অর্থ জানা, অনেক মাসনা মাসাইল জানা, অনেক হাদিসের ব্যাখ্যা জানা, অনেক তাফসীর জানা। সাধারণত আমরা এটা মনে করি। অনেক বড় আলেম। আলেম মানে কি? উনি কোরআনের অর্থ জানেন, হাদিসের অর্থ জানেন, অনেক মাসনা মাসাইল বলতে পারেন। কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি শত সহস্র হাজারো আলেমের উস্তাদ। উনি এক শব্দে পুরো আলেম সমাজকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। একদম পুরো টোটাল আলেম সমাজ দুই ভাগে বিভক্ত থাকবে। উনি বলেন, আল ইলমু ইলমুল আহওয়াল। আলেম তাকেই বলা হবে যে সমসাময়িক বিষয়ের জ্ঞান রাখবে। এক কথায় পুরো আলেম সমাজকে দুই টুকরা, দুই ভাগ। এখন আমি অনেক হাদিস জানি, অনেক কোরআন জানি, অনেক ইলম আছে, অনেক মাসনা মাসাইল জানি, কিন্তু সমসাময়িক মানুষ কোনো সমস্যার সমাধান আমার কাছ থেকে পায় না। সমসাময়িক কোনো সমস্যার সমাধান আমি দিতে পারতেছি না। তাই আমার এই কোরআনের এত অগাধ এলেম, হাদিসের এত গভীর এলেম, এত এত মাসালা জানলাম, এটা মানুষের কি উপকারে আসবে? তো উনি বলেন, প্রকৃত ইলম হচ্ছে সমসাময়িক যে কোনো বিষয়ের উপরে তার নলেজ থাকবে এবং এটাকে কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড় করে জাস্টিফাই করে দিবে, যেটা হক এটা বাতিল। সর্বযুগী হক বাতিলের লড়াই, যে কোনো আন্দোলন হবে আপনি দেখবেন, হয়তো যারা আন্দোলন করতেছে তারা হক, আর না হয় যাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে তারা হক। যে কোনো একটা দল হক বাতিলের লড়াই থাকবে। চলমান বর্তমান পরিস্থিতিতে নারীবাদীদের নারীর যে ইস্যুটা, আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা উঠাইছেন, আমরা শুনছি। আল্লাহ তাআলা যেই জায়গাটাতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছন থেকে টান দিছে, ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, পিছন থেকে টান দিছে, ওয়া আলফাইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, পিছন থেকে টান দিছে। আর আল্লাহর কুদরতি ভাবে ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়েছেন, তখন একের পর এক সবগুলো গেট অটোমেটিক খুলে গেছে। অথচ বাদশার দরবারের গেট, এটা কি যেমন তেমন গেট নাকি? এটাকে বলা মূল ফটক। আমরা তো গেট বলতে বুঝি যে দরজা, যেগুলো এগুলা, আসলে এটা না। বাদশার জুলাইখার রাজপ্রাসাদ পর্যন্ত যাওয়ার জন্য 7টা মূল ফটক ছিল, বড় বড় গেট, মেইন গেট। এই সমস্ত গেটগুলো সবগুলো তালা বদ্ধ করা ছিল। বাদীকে বলছে, ইউসুফকে ভিতরে ঢোকাবা, তুমি বাহিরে যাওয়ার সময় বাহির দিক থেকে তালা মেরে দিয়ে চলে যাবা। আর ইউসুফ এই চিন্তা করে নাই দৌড় দিব, তো সামনে তো গেট লাগানো, গেটের বাহিরে তালা লাগানো। ইউসুফ এটা চিন্তা করে নাই। ইউসুফ চিন্তা করছে যে আল্লাহ বলছেন তুমি গুনার জায়গা থেকে দৌড় দাও, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তুমি দৌড় দাও, তোমার বের হওয়ার রাস্তা কে করে দিবেন? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পৃথিবীর জমিনের বুকে আমি 4বার সবচেয়ে স্পিডে আসি, তার মধ্যে একবার হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার অপকর্ম থেকে বাঁচার জন্য দৌড় দিছে, আল্লাহ আমাকে বলছে, জিবরাইল দ্রুত দৌড় দাও, ইউসুফ দরজার সামনে যাইতে দেরি, দরজা খুলতে যেন দেরি না হয়। 7টা দরজা, সবগুলা দরজা খুলে গেছে। জুলাইখাও পিছন দিয়ে দৌড় দিছে, ওয়াস্তাবাকাল বাব, সর্বশেষ গেটে যখন গেছে, জুলাইখা পিছন দিয়ে জামা ধরে টান দিছে, ওয়া আলফাইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, এই জামা পিছন দিয়ে টান দিছে, জামাও ছিঁড়ে গেছে, সামনের দরজাটা জিবরাইল আলাইহিস সালাম খুলে দিছে। মুহূর্তের মধ্যে আজিজে মিশর, যে জুলাইখার জামাই ছিল, সে সামনে এসে উপস্থিত। এখন জুলাইখা জায়গায় পল্টি মেরে দিছে, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু ইল্লা আন ইউসজানা ওয়া আযাবুন আলীম। এই বাদশা, দেখো তুমি যাকে বিশ্বাস করে রাখছো, এই লোকটাই তোমার বিবির সাথে খারাপ কর্ম করতে চাচ্ছে। এখন যখন এরকম একটা অপবাদ দিয়ে দিছে ইউসুফের ব্যাপারে, আজিজে মিশর, সে বাদশা, সে ইউসুফকে তো হত্যা করে ফেলবে। এখন জুলাইখার দিলের ভিতরে আবার ইউসুফের জন্য ভালোবাসাও আছে। এখন কি করবে? জুলাইখায় শাস্তি নির্ধারণ করে দিবে, ইল্লা আন ইউসজানা ওয়া আযাবুন আলীম, এক কাজ করো, ইউসুফকে তুমি জেলবন্দি করো। ইউসুফকে জেলবন্দি করা হলো। আল্লাহ বললেন, ইউসুফ আলাইহিস সালাম ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, এই জুলাইখার চাচাতো ভাই, কোলের শিশু বাচ্চা, এই বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছে। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকা হুয়া মিনাল কাযিবিন, জামা যদি সামনে ছিঁড়া থাকে তো জুলাইখা সত্যবাদী। ওয়া ইন কানা কামিসুহু মিন কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবা হুয়া মিনাস সাদিকিন, জামা যদি পিছন দিয়ে ছিঁড়া থাকে তো তাহলে জুলাইখা মিথ্যাবাদী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, আজিজে মিশর এই ছোট্ট বাচ্চা সাক্ষী দিছে, ইউসুফকে ঘুরাইলেন। সামনে দিয়ে তো কোনো ছিঁড়া নাই, আজিজে মিশর তো সামনে দেখছে, ঘুরে দেখে পিছন দিয়ে ছিঁড়া। যখন দেখছে কুদ্দা মিন দুবুর, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। আজিজে মিশরের ওই কথা আল্লাহ তাআলা কোরআনে উঠায় দিয়েছেন। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ
তুমি কোনো দুশ্চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। এই নারীদের ষড়যন্ত্র সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র। ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। জুলাইখাকে বলছে তুমি তোমার অন্যায় অপকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করো। বলা উদ্দেশ্য যেটা, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় শয়তানের ষড়যন্ত্রের কথা বলছেন। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলতেছেন শয়তানের চক্রান্তটা কি একদমই দুর্বল, একদমই দুর্বল। কিন্তু ওই আল্লাহর বক্তব্য, শয়তান আমাদের সবচেয়ে প্রকাশ্য শত্রু। ইন্না শাইতানা কানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তানকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো। সেই আল্লাহ শয়তানের ব্যাপারে বলতেছেন শয়তানের ষড়যন্ত্রগুলো একদম দুর্বল, মুমিনের সামনে শয়তানের ষড়যন্ত্র টিকে না। কিন্তু ওই আল্লাহ একটা বক্তব্য দিলেন, ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের ষড়যন্ত্র সবচেয়ে বড় ভয়ঙ্কর। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আপনি দেখেন, এই পারভেজ হত্যা হলো, এই পারভেজ ছেলেটাকে হত্যা করা হলো, এই হত্যার আসামি 4 জনকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। যে দুইটা নারীকে কেন্দ্র করে আজকের এই ঘটনাগুলো ঘটছে, টকবকে যুবকগুলা তাদের ফিউচারটা পুরো হুমকির মুখে পড়ে গেছে। ওই দুইটা নারীকে তো এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। ওই দুইটা নারী তাদের স্বাধীনভাবে ঘুরতেছে, স্ট্যাটাস দিচ্ছে, আমাদেরকে আবার কে আটকায়? একটা নারী, তাফসীরের আলোচনা বলছিলাম, একজন নারী পারে পুরো দেশটাকে সাজাইতে, আবার একজন নারী, শুধুমাত্র একজন নারী যথেষ্ট পুরো দেশটাকে সার্কেল করে দিতে, যেটা বিগত 16-20 বছর আমরা দেখে আসছি। একজন নারী সবকিছু পারে। এই জন্য আমাদের সামনের যে প্রিপারেশন, যুব সমাজের উদ্দেশ্যে বলতেছি, এই একটা ট্র্যাপের মধ্যে কখনো ইচ্ছায় তো না, অনিচ্ছাও পা দিবেন না। এই একটা ট্র্যাপ, এটা একটা ট্র্যাপ। আজকে দেখেন আপনি এই হিন্দুদের এই ট্র্যাপের আলোচনা শুনছেন হয়তো। হিন্দুরা তারা আমাদের মুসলিম বোনদের সাথে প্রেমের একটা সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে মুসলিম মেয়েগুলোকে শেষ করে দিতেছে। শুনছেন না আপনারা এগুলা? এই কঠিন একটা পরিস্থিতি চলতেছে। অন্তত যুবকদের কাছে অনুরোধ থাকবে, উঠতি বয়স, এই বয়সটার ইবাদত আল্লাহর কাছে এত পছন্দ। বলে যে লাউলা শাবাবা খুশা, কিছু যুবক এমন আছে, এই যুবকগুলোর কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ বলে এই যুবকগুলা যদি আমার কুদরতি পায় সিজদায় লুটায় না পড়তো, তো আমি আসমানটাকে তামা বানায় দিতাম, জমিনটাকে শক্ত করে দিতাম, আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি পানি নিচে পড়তো না, আর জমিন থেকে কোনো শস্য উৎপাদন হতো না। আপনার এক একটা সিজদা আল্লাহর আরশকে কাঁপায় দেয়। আল্লাহ বলে আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন আনশা ফি ইবাদিক, আশাবা আনশা ফি ইবাদিক, যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। যুবক ভাইরা, আপনার এই সময়টা অনেক দামি সময়, খেলায় খেলায় নষ্ট করেন না। এই একটা ট্র্যাপ। আল্লাহ মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের চাহিদা দিয়েছেন, চাহিদা পূরণের জন্য বৈধ পদ্ধতি দিয়েছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন চোখের সৌন্দর্য দৃষ্টি দেখার জন্য, দেখেন আপনি বৈধ পদ্ধতি দিয়ে। আল্লাহ তাআলা আপনাকে মুখ দিয়েছেন, খাবারের চাহিদা দিয়েছেন। আল্লাহ বলছেন হালাল খাদ্য দ্বারা তুমি ওই চাহিদা পূরণ করো। এই লজ্জাস্থানের একটা চাহিদা আল্লাহ দিয়েছেন, লজ্জাস্থানের চাহিদাটাও বৈধভাবে পূরণ করার ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একটা হাদিস বলে আলোচনা শেষ করতেছি। রাসূল বলেন মাইয়াজমান লি বাইনা লিহিয়াই ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি পৃথিবীতে দিবে, আমি তার জন্য আখিরাতে চিরস্থায়ী জান্নাতের গ্যারান্টি দিব। রাসূল বলতেছেন দুইটা অঙ্গ কি? এই যে 2 তোয়ালের মাঝখানে গাল, মুখ, ঠোঁট, আর 2 রানের মাঝখানে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি আল্লাহ আপনি দিতে পারেন, তো আখিরাতে চিরস্থায়ী জান্নাতের গ্যারান্টি কে দিবে? আল্লাহ রাসূল দিতেছেন। তা আপনার বয়স হওয়ার পর থেকে বিবাহের আগ পর্যন্ত 5-6 বছর ব্যবধান। এই 5-6 বছর নিজেকে একটু হজম করা যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আর এই কথা শুরু করি।